কান্দিয়া হযরত রে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না আমরা নবীর বিষাদ সইতে যে পারি না কান্দিয়া হযরত রে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না আমরা নবীর বিষাদ সইতে যে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বন্ধুরা রে আমার নবীর সাহাবী হযরত বিলাল আযান দেয় রে ভাই এই আযানের ভিতরে এত মজা স্বয়ং আমার আল্লাহ খুশি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে বিলাল আযান দেয় রে মানুষের সামনে বিলাল যাইতে পারে না রে বন্ধু এই বিলালের চেহারাটা ছিল কালো এই বিলালের নাকটা ছিল চ্যাপ্টা ঠোঁটটা ছিল মোটা যেই বিলালের দিকে তাকাইলে পোলাপান ভয় পাইতো যেই বিলাল রে মেয়েরা চয়েস করতো না এমন নবীর সাহাবী হযরত বিলাল এই কালো মানুষটারে কেউ পছন্দ করতো না রে বন্ধু অথচ আমার রহমাতাল লিল আলামিন নবী এই বিলাল রে বুকের ভিতর আনজায়া নিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে বিলাল কয় আমার রহমাতাল লিল আলামিন নবী আমি বিলাল রে এত ভালোবাসে গো আমারে কেউই চয়েস করতো না কেউই ভালোবাসতো না আমাকে কোনো জায়গায় যাইতেও দিত না যদি কোনো মিটিং মিছিল হইতো কোনো বৈঠক হইতো ওই বৈঠকের মধ্যে যদি বড় বড় নেতারা আসতো আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে আগে চিঠি পাঠাইতো ও মুহাম্মদ শুইনা নাও তোমার সাথে আমরা মিটিং করতে পারবো বৈঠক করতে পারবো কিন্তু ওই মিটিং এর মধ্যে যেন বিলাল না থাকে গো বিলাল থাকলে আমরা মিটিং এ যাইতে পারবো না বিলাল দূরে বইসা সময় কাটাইতো রে মসজিদের কোণে বইসা বিলাল আল্লাহর জিকির করতো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না মনে চাইয়া যাইতাম সোনার মদিনায় মনে চাইয়া যাইতাম সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এই বিলাল মনের কষ্ট মনের ভিতর রাইখা রে ভাই বিলাল নফল নামাজে দাঁড়ায়া বিলাল নফল নামাজ পড়তো এই মাসের ঘটনা টাটকা ওয়াজ ভালো করে শুইনা নাও আমার নবী যখন যায় আল্লাহর বাড়ি মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার নবী কয় আমি যখন জান্নাত ভ্রমণ করলাম আমি জান্নাতের ভিতরে যাইয়া দেখি গো জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাই আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আমার বিলাল রে আমি রাইখা আইলাম দুনিয়ায় অথচ বিলালের পায়ের আওয়াজ পাই জান্নাতে আল্লাহ ডাক দিয়া কই বন্ধু
বিলাল এমন আমল করছে রে বন্ধু, সেই আমলের কারণে বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলাল নফল নামাজ পড়া আমার আল্লাহরে খুশি করেছে রে ভাই। এই বিলাল মসজিদে বইসা বইসা আল্লাহর জিকির করে। বিলাল মানুষের সামনে যাইতে পারে না। এই বিলাল রাত্রিতে এইবার ঘুমাইতে পারে না। পিঠের ভিতর ব্যথার যন্ত্রণা নিয়ে বিলাল কোরআন তিলাওয়াত করে। আল্লাহু আকবার কোন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন। আম ইয়াকুলুনা ইফতারা কুল ইন ইফতারাইতু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ হুয়া আ'লামু বিমা তুফিদুনা ফীহি কাফা বিহি শাহিদান বাইনা ওয়া বাইনাকুম ওয়া হুয়াল গফুরুর রহিম। কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি মা আদরি ফা'লি বি ওয়ালা বিকুম ইন আত্তাবি'ু ইল্লা মা ইউহা ইলাইয়া মা আনা ইল্লা নাযিরুম মুবিন। কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি ওয়া শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈলা আলা মিসলিহি ফা'আমানু ওয়াস্তাকবারতুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু লাw কানা খায়রাম মা সাবাকুনা ইলাইহি ওয়া ইয লাম ইয়াহতাদু বিহি ফাসায়াকুলুনা হাযা ইফকুন কদীমা। ওয়া মিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমা হাযা কিতাবুন মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যান লিইনযিরা আল্লাযীনা যালামু ওয়া বুশরা লিল মুহসিনিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়ামালুন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু ফি সালাতাতিন শাহরা হাত্তা ইযা বালাগা আশদ্দাহু ওয়া বালাগা 40 sanatan qala rabbi awzi'ni an ashkura ni'mataka allati an'amta alayya wa ala walidayya wa a'mala salihan tardahu wa aslih li fi dhurriyyati inni tubtu ilayka wa inni minal muslimin। কোরআন পড়া ভালো লাগে না খারাপ লাগে? একসাথে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? বিলাল পড়ে এত মজা, কিন্তু এই বিলাল যখন রাত্রিতে ঘুমায় না, চোখের পানি ফালায়া ফালায়া কোরআন পড়ে। আমরা তো ভাই কোরআন পড়া বুঝলামই না, কোন জায়গায় কান্নার সুর দিতে হবে, কোন জায়গায় খুশির সুর, এটা আমরা বুঝি না। কথা কোন ঠিক কিনা? যেখানে জাহান্নামের কথা আসবে ওখানে কান্নার ভাব ধরতে হবে, কান্নার কথা স্মরণ করতে হবে। এবার ভালো করে শুনে নেন, বিলাল যখন কান্নার সুরে কোরআন পড়ে মজাই লাগে। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার নবীর সাহাবী বিলাল ঘুমাই না রে, আমার পাবনা জেলাবাসীরা। এই বিলাল যখন জোরে জোরে আওয়াজ দিয়ে কোরআন পড়ে, এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, এই বিলাল তো এমন ভাবে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে ঘুমাইতে দেয় না। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমার পাগল রে তোরা ডিস্টার্ব করিস না, আমার বিলালের যেমনে মন চাই তেমনে পড়তে দাও, এই বিলাল রে আর কষ্ট দেওয়া যাবে না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এই বিলালের কষ্টের জীবনীটা ভালো করে শুনে নাও। এই বিলাল আমার নবীরে এত ভালোবাসে রে,
আমার পাবনা জেলাবাসীরা এই বিলাল কালেমার জন্য পিঠের উপরে তেতলায় পালাইছে। এই বিলালের পিঠের উপরে একটা বড় দাগ দেখা যায়। বিলাল রে যখন প্রশ্ন করা হয়, বিলাল এই জায়গাটাই তোমার গোশত পাওয়া যায় না, কারণটা কি? এই বিলাল চোখের পানি পালাইয়া কান্দার কয়, ও নবীর সাহাবীরা, আমার মুনিব আমার এমন ভাবে আঘাত করছে, আমার এই পিঠের মধ্যে তার বুট জুতা দিয়া আমার পিঠের ভিতর পাড়াইছে। আমাকে শুধু পাড়াই নাই, বড় বড় কাঠগুলো পুরাইয়া ওই কাঠের উপরে আবার চাপা দিয়া রাখেছে গো। ওই পুরা কাঠের তাপ লাগার কারণে আমার পিঠের চামড়া গুলো পুইরা থেতলাইয়া গেছে, গোশত গুলো পুইরা গেছে। এমন একটা ক্ষত আমার পিঠের ভিতর তৈরি হয়েছে গো, ওই কতটা চামড়া গোশত বেঁধে কইরা রে হাড্ডি পর্যন্ত পাইছে। আমি আজও পর্যন্ত বেতাই জটবট করি। বন্ধুরা রে আমার ওই বিলাল রে কেউই ভালোবাসতো না, কিন্তু আমার নবী কত ভালোবাসছে। আর আমার নবীকেও বিলাল কতটা ভালোবাসছে জাননি? বিলাল মসজিদে করে আযান দেয়, আমার নবী যখন বিদায় হয়ে যায় রে, লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই। বুখারীর হাদিসের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাকে দেয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুর, এই বুখারীর হাদিসের ভিতর উল্লেখ করা হয়, এই যে পায়ের উপরে, উরুর উপরে, এই রানের উপরে আমার নবী মাথা দিয়ে একটু আরাম করে। আমার নবী উপর দিকে তাকাইয়া এরকম ভাবে হাতটা তুইলা কয়, ফির রফিকিল আলা। বুখারীর হাদিস আমি নিজে পড়ছি, এইভাবে উল্লেখ করা হয়, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা। আমার নবী যখন বারবার এই শব্দ উচ্চারণ করে গো, আমার নবীর দিকে তাকাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, হুজুর এরকম কোনদিন আপনি চোখের পানি ফালাইয়া এই শব্দ বলেন নাই, আজকে বারবার বলতেছে, কারণটা কি? বলে, আয়েশা রে, ও আয়েশা আর দেরি কইরো না, এই মুহূর্তে আমার খাতুনে জান্নাত মা ফাতিমারে একটা ডাক দাও। আল্লাহু আকবার কোন। খাতুনে জান্নাত মা ফাতিমারে যখন ডাক দেওয়া হয় রে, আমার পাবনা জেলাবাসীরা এইবার খাতুনে জান্নাত মা ফাতিমারে দেখে আমার নবী খুশি হয়। আমার নবী ডাকে দিয়া কয়, ও ফাতিমা রে, ও মা আইরে মায়া, আমি নবীর কাছে আয়। এইবার আমার নবীর সামনে যখন খাতুনে জান্নাত মা ফাতিমা বইসা যায়, আমার নবী ডাক দিয়া কয়, ফাতিমা এই মুহূর্তে আমার কাছে কাউরে রাখা যাবে না, শুধু তুমি থাকবে আর আমি নবী থাকবো, তোমার সাথে আমার কথা আছে। আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমার কানে কানে ডাকে দিয়া কয়, ও ফাতিমা, ও ফাতিমা, আর বুঝি সময় নাই, আমি বিদায় হয়ে যাব, মালাকুল মউত আজরাইল আইব। আল্লাহু আকবার কোন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর।
হঠাৎ করে ওই রাজা এবালা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে শূন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে শূন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজা ইওয়ালা দিয়া খবর তুমি কেমন একদিন না নিলাম না খবর চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর তুমি কেমন একদিন না নিলাম না খবর চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর হঠাৎ করে ওই রাজা ইবাদা দিয়া খবর কোন কথা ঠিক কিনা আমার নবী ডাক দিয়া কই ফাতিমা রে ও মা ফাতিমা আর বুঝি সময় নয় আমি নবী বিদায় হয়ে যাব এই কথা শোনা মাত্র খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালায় একটা চিৎকার দিয়ে কান্না করে আমার নবী ডাক দিয়ে কই ফাতিমা রে ও মা ফাতিমা কান্দো না রে মা কান্দো না আরো কথা আছে আমার কানের কাছে এবার তোমার মুখটা লাগায় দাও এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার কানে কানে আমার নবী আওয়াজ দেয় এই ফাতিমা রে ও মা ফাতিমা আমি বিদায় হওয়ার পরে এই জমিনের মধ্য থেকে সর্বপ্রথম তুমি বিদায় হয়ে যাইবা এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা একটা মুস্কি হাসি দেয় ডাক দিয়া কয় ও মা ফাতিমা শুধু তাই না আমি রহমাতাল লিল আলামিন নবী বিদায় হয়ে যাব আর ওই কবরের মধ্যে ওই জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ তুমি ফাতিমার সাথে আমারে দেখা করাইব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে লম্বা একটা ঘটনা রে ভাই আমি কেমনে বুঝাই আমার মুরব্বী বাবারা ও আমার সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও আমার নবী যখন বিদায় হয়ে যায় এইবার সবাই পাগল পারা হয়ে যায় কাসওয়া নামের একটা উট কিতাবের ভিতর উল্লেখ করা হয় উটটাও পাগল হয়ে যায় আমার নবী নাই এই উটটার খাবার খায় না উটটা চোখের পানি পালায় পালায় কান্দে নবী নাই নবী নাই আমি আর খাবার খাবো না উঠে যখন খাবার খাই না রে আবু বকর ডাকে দিয়া কই ভাই উমার আমার নবীর এই উটটা তার খাবার খাই না যাও যাও দেরি কইরো না এই মুহূর্তে বাজারের মধ্য থেকে ভালো খাবার নিয়ে আসবা উটের সামনে যখন ভালো খাবার দেওয়া হয় উটার খাবার খাই না রে ভাই কত সুন্দর ফ্রেশ পানি দেওয়া হয় তারপরে উটার মুখ লাগাই না একটা মাত্র কারণ নবী নাই উটার খাবার খাই না রে ভাই এই উটটা সহ্য করতে পারে না কারণ নবী নাই নবী নাই নবী নাই আর খাবার খাবো না উট যখন খাবার খাই না রে আমার পাবলা জেলাবাসীরা এই উটটা একদিন পার হয়ে যায় 2 দিন পার হয়ে যায় 3 দিন যখন পার হয়ে যায় গো আবু বকর ডাক দিয়ে কই উটটা যদি খাবার না খায় উট বুঝি বাজবে না তাড়াতাড়ি উটটাকে চিকিৎসা করাও যত ধরনের চিকিৎসা আছে চিকিৎসা দেয় খাবার খাওয়াইতে চাই কিন্তু খাবার খায় না এমন একটা দিন উটের গলায় রশি নাই রে এই উটটা
আমার নবীর প্রেমে পাগল হইয়া আমার নবীর রওজার দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহু আকবার কম। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে উঠটাই আমার নবীর রওজার দিকে মুখ কইরা রে ভাই, শুধু চোখের পানি পালায়া কান্দে। এমন একটা দিন এই উটটার সহ্য করতে পারে না। উটটা মনের ভাষা দিয়া বুঝায় আল্লাহ সেই জমিনে নবী নাই, ওই জমিনের মধ্যে আমি উঠার থাকতে চাই না। সেই জমিনের মধ্যে আমার নবী নাই, ওই জমিনের মধ্যে আমি আর খাবার খাইতে পারবো না। সেই জমিনের মধ্যে আমার নবী নাই, আমি উঠে জমিনের মধ্যে আর পানি পান করতে পারবো না। এই উঠটা এমন একটা দিনের সময় আইসা যাই রে ভাই, উঠটা কানতে কানতে উঠটা চইলা যায় কূপের কিনারায়। আবু বকর কয় উঠটার দিকে তাকাইলাম, এই উটটারে কত খাওয়াইতে চাই, উটটা খাই না। এই উটটা পানি পান করে না, খাবারও খাই না, উটটা ঘুমাই না, উটটা একটা সেকেন্ডও রেস্ট নেয় না, শুধু চোখের পানি পালায় পালায় কান্দে। এমন একটা দিন এই উটটা কূপের সামনে যাইয়া রে, কূপের ভিতর মুখটা দিয়া তাকাইয়া চোখের পানি পালাইয়া কান্দে। আবু বকর দৃশ্য দেখা আগে দিয়া কয় উমার, আজকে বুঝা পালাইছি রে, উঠু বুঝি পানি পান করবো, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা কূপের মধ্য থেকে পানি তুলে উঠে দাও। আরে উঠে যা করো পানি তুলে দেয়, উঠ পানি পান করে না, শুধু পোপায়া পোপায়া কান্দে। একটু পরে সবাই যখন দূরে চইলা যায়, এই উঠটা আবার কূপের সামনে যাইয়া আর সহ্য করতে পারে না। এই কূপের সামনে যাইয়া উটটা মনে মনে কয় আল্লাহ এই জমিনের মধ্যে নবী নাই, আমি থাকবো না। এইবার উটটা আত্মহত্যা করলো, ভালো করে শুই না নাও, আমার নবীর সাথে এই উটটা জান্নাতে থাকবে, উটটা জান্নাতে থাকবে আমার নবীর সাথে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই উটটার নাম ছিল কাসোয়া। এই কাসোয়া নামের উটটা যখন কূপের মধ্যে ঝাঁপ মাইরা দিছে রে, এই কাসোয়া আমার নবীর প্রেমে পাগল ভাই আজাব দিয়া জীবন দিয়া দেয়। আল্লাহু আকবার কম। আমার নবীর বিরহের ব্যথা সহ্য করতে পারে না রে, আমার নবীর সাহাবী হযরত বিলাল তিনিও সহ্য করতে পারে না। এই বিলাল চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আমি থাকবো না। যেই জমিনের মধ্যে নবী নাই, সেই জমিনের মধ্যে আমি বিলাল রওজা দেখে সহ্য করতে পারি না। বিলাল রওজার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় নবী নয়, আমি বিলালের মনে শান্তি নাই, কোথায় গেলে আমার রহমাতাল লিল আলামিন নবীরে পাই। এই বিলাল কান্দে, ডাক দিয়া কয় জগৎবাসীরা আমার নবী নয়, আমি বিলাল থাকতে পারবো না। এই বইলা বিলাল চাদর দিয়া এরকম ভাবে মুখটা পেঁচাইয়া পালাইছে। এইবার বিলাল ঘরের ভিতর দিয়ে একটা টোপলা সাজাইছে, ঘরের ভিতরে একটা টোপলা বানাইয়া এই বিলাল টোপলাটা মাথায় নিয়া
চোখের পানি পালায়া কানতে কানতে যখন বের হয়ে যায়, আবু বকর ডাক দিয়া কয় বিলাল, ও বিলাল, আমার নবী নাই। বিলাল রে, আমাদের মনে শান্তি নাই। ও বিলাল, নবী নাই, নবী নাই, আর তুমি বিলাল আজান দাও না। ও বিলাল, তুমি যদি আজান না দাও রে বিলাল, আমাদের কষ্ট হইব, আমরা তো সহ্য করতে পারি না। তাড়াতাড়ি আজান দিয়া আমাদের পুরা দেহটা ঠান্ডা কইরা দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার ও রাধে না, আমি কারে জানাই, কারে বুঝাই, মনে রিবে দোনা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কি ভাই, আপনাদের কষ্ট হইতেছে? আরেকটু চলবে? সবাই রাজি আছেন? বিলাল কোথায় যাবে? রাস্তার ভিতর যায়, বিলাল পাগল সাজবে, মানুষে বিলালরে দেখে পাগল বলবে, কিন্তু বিলাল মুখ বের করে না। বিলাল শুধু ফুফায়া ফুফায়া কান্দে। যেই রাস্তা দিয়ে আমার নবী হাঁটছে, ওই রাস্তার ভিতর যায় বিলাল পাগলামি করে। যেই জায়গায় আমার নবীর কদম পড়ছে, ওই জায়গাটাই যায় বিলাল চুমা দেয়। যেই জায়গাটায়, যেই পাথরের উপর আমার নবীর পা লাগছে, ওই পাথরটা ধরে ধরে বিলাল চুমা দেয়। জোরে কোন সুবহান। লম্বা একটা ঘটনা আমি আপনাদের মাঝে পেশ করার আগে, যেহেতু মসজিদের মাহফিল, আপনারা জানেন এই মাহফিলটা সাজানো হয়েছে এই মসজিদের উন্নয়ন কল্পে। তা আপনারা যারা দান করবেন খুব দ্রুত করতে, অল্প সময়ের মধ্যে দিয়ে দিবেন। এরপরে ইনশাল্লাহ আমি আলোচনাটা ফিনিশিং দিতে চাই। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। কি ভাই, আপনাদের কি কষ্ট হয়েছে? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমার কথায় কি কষ্ট পেয়েছেন? আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি ভাই, আমি সহজ সরল মানুষ। তো যারা দিবেন একটু দ্রুত গতিতে, যারা দান করবেন খুব তাড়াতাড়ি। কোন ব্যক্তি আছেন যে আজকের মাহফিলে নবীর প্রেমে পাগল হয়ে, এই মসজিদের জন্য পাগল হয়ে কোন ব্যক্তিরা আছেন? 5,000 10,000 টাকা যে যা পারেন খুব দ্রুত দিতে। হ্যাঁ, লেখেন লেখেন, আসেন ভাই, তাড়াতাড়ি আসেন। কোন ব্যক্তি আছেন? সর্বপ্রথমে আসেন, যে যা পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিবেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন। এখানে আপনার কাছ থেকে জোর করে নেওয়ার মতো কোনো কিছু না, আপনি খুশি হয়ে দিবেন, যে যা পারেন। তবে আমি আপনাদের মাঝে দীর্ঘ সময় কথা বলেছি, এই কথার মধ্যে যদি আসলেই নবীর প্রেমে যদি আমাদের মনটা গলে, তাহলে অবশ্যই আমরা মসজিদকে ভালোবাসবো। এই ভালোবাসার টানে নবীর প্রেমে পাগল হয়ে কোন ব্যক্তিরা আছেন? আসেন, কম বেশি যা যে যা পারেন দ্রুত গতিতে আসেন। কি নাম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাকায় দেখো, আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান। আমার আব্দুল মান্নান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম দান করলো 500 টাকা। জীবনে কোনো না ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারা বেলবার করে দাও। আর একটা ছোট্ট বাচ্চা আল্লাহ 100 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানা বেলবার করে দাও। কি নাম? মোহাম্মদ খলিল প্রামাণিক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করলো নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারা বেলবার করে দাও। ও মাবুদ গো, মাম্মান লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ দুনিয়ার বুকে আল্লাহ তাদের জন্য একটা জান্নাত সাজিয়ে দাও। আর একটা মুরব্বি বাবাজি, তার জন্য দোয়া না করি পারি, আল্লাহ নগদে 100 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারা বেলবার করে দাও। আল্লাহ যে নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ তাকায়া দেখো, আর একটা মুরব্বি বাবাজি, আল্লাহ তার জন্য দোয়া না করে কি পারি, আল্লাহ তিনিও নগদে 100 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারা বেলবার করে দাও। আল্লাহ যে নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। আর একটা ছোট্ট বাচ্চা আল্লাহ হাত দে, আল্লাহ 50 টাকা আল্লাহ দানটাকে কবুল করে নাও। আল্লাহ তাকায় দেখো, তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, নগদে 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারা বেলবার করে দাও। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ গো,
এই মুহূর্তে ছোট্ট বাচ্চার হাত দিয়ে নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পট ফাঁকা আল্লাহ ঘুরে দাও বেগরে চাকা সানে বলবার করতে দাও। ও মাবুদ গো মাম্মানিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করা হয়। আজকের প্রত্যেকটা দানবীরদের জন্য আল্লাহ আমি প্রতিটা রাত্রে তোমার কাছে দোয়া করি। আল্লাহ আজকে আমি ছোট্ট মানুষ তোমার কাছে দোয়া করে যাই। আল্লাহ যতগুলো মানুষ আমার হাতে দান করতেছে আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ প্রত্যেকটা দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আল্লাহ তাকায়া দেখো তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ নগদে 200 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বেগরে চাকা সারে বলবার করে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে